নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বিজেপিতে খুব চাপে এবং কোণঠাসা অবস্থায় রয়েছেন? তার কারণ হচ্ছে সম্প্রতি বিভিন্ন ঘটনাবলী সেই দিকে ইঙ্গিত করছে। আপনারা জানেন শুভেন্দুবাবু এখন মোটামুটি যদি 10খানা কথা বলেন তো 9খানা হিন্দুত্ববাদী, সনাতনী ইত্যাদি ইত্যাদি, এবং নিজেকে একটা হিন্দুদের মহান সম্রাট ইত্যাদি সাজার চেষ্টা করছেন, বা হিন্দুদের রক্ষাকর্তা, বাংলায় হিন্দুদের রক্ষাকর্তা হিসাবে উনি প্রতিপন্ন করার চেষ্টা করছেন। এবং বিভিন্ন জায়গায় দেখবেন সাধু সন্তদের নিয়ে এখন মিছিল মিটিং বেশি করছেন, রাজনৈতিক মিছিল মিটিং এর পরিবর্তে। তো সম্প্রতি দেখা গেছে যে একটা মানে সভাতে আমাদের রাজ্যের একজন সাধু, যদিও সাধু কিন্তু কাজকর্ম ওনার পলিটিক্যালি সবসময়, ওনার নাম হচ্ছে কার্তিক মহারাজ, যিনি সম্প্রতি আবার পদ্মশ্রীও পেয়েছেন। তো সেই কার্তিক মহারাজ একটা সভায় বলছেন, যেখানে শুভেন্দুবাবু উপস্থিত ছিলেন, যে শুভেন্দুদা মাঝে মাঝে হতাশ হয়ে পড়েন, আর দিল্লির নেতারা যদি আমাদের কথা না শোনেন তাহলে আমরা আমাদের মতো আন্দোলন চালিয়ে যাবো ইত্যাদি ইত্যাদি। তো এই দ্বারা বোঝা যাচ্ছে যে তাহলে শুভেন্দুবাবু কি হতাশ হয়ে পড়েন, কারণ কার্তিক মহারাজ কিন্তু শুভেন্দুবাবু ঘনিষ্ঠ। তো শুভেন্দুবাবু ঘনিষ্ঠ একজন কার্তিক মহারাজ যখন এই কথা বলছেন, তাহলে বোঝা যাচ্ছে যে শুভেন্দুবাবু নিশ্চয়ই তাহলে মাঝে মাঝে হতাশ হয়ে পড়েন। তার আগে আপনারা দেখেছেন যে সুকান্ত মজুমদার একটা কথাতে তীর্যকভাবে মন্তব্য করেছিলেন যে শুভেন্দুবাবু সাংগঠনিক বৈঠকে আসতে চান না, কারণ কমফোর্ট ফিল করেন না, এটা অনেক দীর্ঘ সময় ধরে এই মিটিংগুলো চলে, এবং শুভেন্দুবাবু একজন ব্যস্ততম নেতা ইত্যাদি ইত্যাদি। তারপরে শুভেন্দুবাবুও তার পাল্টা বলেছিলেন যে যিনি এই কথা বলেছেন মানে সুকান্ত মজুমদার, উনি তার ব্যাখ্যা দিতে পারবে, উনি তার ব্যাখ্যা দেবেন, মানে শুভেন্দুবাবু তার ব্যাখ্যা দেবেন না। তো এটা হচ্ছে ঘটনা। সম্প্রতি নৈহাটিতে শুভেন্দুবাবু গেছিলেন, সেখানে গিয়ে একজন তৃণমূল কংগ্রেসের কর্মী খুন হয়েছিল, এবং তার প্রেক্ষিতে কিছু হাঙ্গামা হয়েছিল, যেখানে বিজেপির পার্টি অফিস ভাঙচুর হয়েছিল, বা কিছু বিজেপি কর্মীর উপর আক্রমণ হয়েছিল। অভিযোগ যে তারা টিএমসি লোকেরাই এসব আক্রমণ করেছিল। তার প্রেক্ষিতে ওখানে শুভেন্দু অধিকারী, অর্জুন শেখ, ওনারা ওখানে গেছিলেন। তো শুভেন্দুবাবু সেখানে বলছেন একটা কথা, সেটা আবার অনেকে হাসি ঠাট্টা মস্করার পর্যায়ে নিয়ে এসছেন, এবং অনেকেই বলছেন, বলা বলি করছেন যে শুভেন্দুবাবুর মনে হয় সত্যিকারে মাথাও এখন খুব একটা কাজ করছে না, কখন কি বলছেন মানে সেই কথার মনে হয় কোনো তাল জ্ঞান বা বুদ্ধি কোনটাই মানে ঠিক নেই, বা ভুল মানে ভুল কথাই বলে যাচ্ছেন, যেগুলো মাথায় কোনো কাজ করছে না। না কাজ করলে এই ধরনের কথাবার্তা বলে। উনি বলছেন নাকি ওখানে অর্জুন সিং ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে 45,000 ভোটে উনি জয়লাভ করেছিলেন। পার্থ ভৌমিক, যিনি জয়লাভ করেছেন তৃণমূল কংগ্রেসের 60,000 ভোটে, পার্থ ভৌমিকের লোকেরা এবং পুলিশ মিলে লরিতে করে ইভিএম নিয়ে গিয়ে ওখানে চেঞ্জ করে দিয়েছে। মানে ব্যারাকপুরের লোকসভার যে ইভিএম গুলো ছিল সেগুলোকে নাকি পুলিশ গিয়ে চেঞ্জ করে দিয়েছেন। তার জন্য ওখানে অর্জুন সিং হেরে গেছে, কিন্তু না হলে অর্জুন সিং 45,000 ভোটে উনি জয়লাভ করেছিলেন। তো উনি 45,000টা কোত্থেকে জানলেন সেটাও জানা নেই। তো ওই সময় একজন সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন যে ওখানে তো কেন্দ্রীয় পুলিশ ছিল, মানে কেন্দ্রীয় বাহিনী ছিল। তখন শুভেন্দুবাবু বলছেন কেন্দ্রীয় বাহিনী বাইরে ছিল। তো যদি কেন্দ্রীয় পুলিশ মানে কেন্দ্রীয় বাহিনী যদি বাইরে থাকে, তাহলে বাইরে থেকে পুলিশ লরিতে করে ইভিএম নিয়ে গিয়ে ঢুকলো কিভাবে? তো এটা অনেকে হাসি মজাক নিচ্ছেন যে এভাবে মানে উনি একটা হাসি ঠাট্টার পাত্র হয়ে যাচ্ছেন এই ধরনের কথাবার্তা বলে। আর 45,000 যে ভোটে অর্জুনবাবু জিতেছিলেন, এই কাউন্টিংটা এক্স্যাক্টলি উনি জানলেন কিভাবে? তাহলে কি উনি আবার বলছেন যে পুলিশ নাকি উনাকে জানিয়েছেন যে লরিতে করে উনারা গেছিল। আচ্ছা, যখন একটা লরিতে করে গেল, সেন্ট্রাল পুলিশ ওখানে ছিল বাইরে, উনি আবার বলছেন সেন্ট্রাল পুলিশ বাইরে ছিল, তারা কেউ দেখতে পেল না। তখন আমার একটা জিনিস মনে আছে, ছোটবেলায় আমরা অনিল কাপুর শ্রীদেবীর একটা সিনেমা দেখেছিলাম মিস্টার ইন্ডিয়া, যেখানে অনিল কাপুর একটা চশমা পরে নিলে তাকে আর কেউ দেখতে পেত না। দুঃখিত, চশমা না, ওখানে মনে হচ্ছে একটা ঘড়ি ছিল। সেই ঘড়িটা যখন অনিল কাপুর পরে নিত, তো তারপরে আর তাকে কেউ দেখতে পেত না। আমার মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গ পুলিশের যে লরি নিয়ে গেছিল এবং যত পুলিশ গেছিল, ইভিএম গেছিল, সেগুলো মনে হচ্ছে ওনাদের কাছেও কোনো ঘড়ি বা চশমা ছিল, যেটা পরে নেওয়ার ফলে বাইরে যখন ওই যেখানে ইভিএম গুলো রাখা ছিল, সে সেন্ট্রাল পুলিশ ছিল, তারা কেউ দেখতে পায়নি। ফলে পুলিশ চলে গেছে লরি নিয়ে, সব মেশিন ওখানে চেঞ্জ করে নিয়েছেন, এবং তারপরে উনি জানিয়ে দিয়েছেন শুভেন্দুবাবুকে যে 45,000 ভোটে অর্জুনবাবু জিতেছিল, কিন্তু আমরা সব চেঞ্জ করে নিয়েছি, এবং তারপরে পার্থবাবু জিতে গেছেন। তো এই ধরনের কথাবার্তা বলছেন। তো কোনো কথায় তাল নেই, ইয়ে নেই। তো বোঝা যাচ্ছে যে উনি খুবই কোণঠাসা অবস্থায় রয়েছেন। কারণ যখন 2020 সালে উনি বিজেপিতে ডিসেম্বর মাসে জয়েন করেছিলেন, তখন যেভাবে উনাকে নিয়ে বিজেপির বিশেষ করে কেন্দ্রীয় নেতৃত্ব যেভাবে মাতামাতি করছিলেন, যে শুভেন্দুবাবু মনে হয় পশ্চিমবঙ্গে একদম জয় জয়কার এনে দিবে বিজেপির। তো সেইভাবে একের পর এক যেভাবে ইলেকশনে ফেল করেছেন, এবং
তাতে কেন্দ্রীয় নেতৃত্ব অনেকটা হতাশ। তার উপর শোনা যাচ্ছে যে শুভেন্দুবাবুর নামে বিভিন্ন রাজ্য স্তরের নেতারা বিভিন্নভাবে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের কাছে কমপ্লেন করছেন, এবং আপনারা দেখবেন তা বিধায়কদের মধ্যেও নাকি শোনা যাচ্ছে যে কিছু বিধায়ক শুভেন্দুবাবুকে একদম পছন্দ করেন না, তাদের সঙ্গে নাকি সদ্ভাব নেই। তারাও অভিযোগ করেছে যে শুভেন্দুবাবু তাদের কথা ঠিক মতো শোনেন না, তাদের ফোন ঠিক মতো ধরেন না, ইত্যাদি ইত্যাদি। এবং শুভেন্দুবাবুও দেখা যায় যে যখন বিধানসভার বাইরে বা দেখবেন আপনি 2-3 জন এমএলএ আছে, তাদের সঙ্গেই সবসময় প্রেস কনফারেন্স করেন বা তাদের সঙ্গেই থাকেন, যেমন অগ্নিমিত্রা পাল, শঙ্কর ঘোষ ইত্যাদি। তো এতেই বোঝা যায় যে উনি দলের মধ্যে রীতিমতো কোণঠাসা, এবং একটা সময় তো বোঝা যাচ্ছে যে সুকান্তবাবু সঙ্গে উনার একটা খুব একটা ভালো সম্পর্ক নেই। দিলীপ বাবুর সঙ্গে তো এর আগে অলরেডি একটা লোকসভা ভোটের টিকিট নিয়ে দিলীপ বাবুর সিট পরিবর্তন নিয়ে একটা তো ঝামেলা রয়েছে। দিলীপ বাবুর খুব একটা ভালো সম্পর্ক আছে বলে শুভেন্দু বাবুর সঙ্গে মনে হচ্ছে না। তো শুভেন্দু বাবুর পশ্চিমবঙ্গে মূলত 3টি গোষ্ঠী: শুভেন্দু বাবুর গোষ্ঠী, দিলীপ বাবুর গোষ্ঠী, সুকান্ত বাবুর গোষ্ঠী। বা সুকান্ত বাবুর গোষ্ঠীর সঙ্গে ঝামেলা, দিলীপ বাবুর গোষ্ঠীর সঙ্গে ঝামেলা, তো তাই এতে কেন্দ্রীয় নেতৃত্ব সেইভাবে আর এখন প্রশ্রয় দিচ্ছে না। তো আমার মনে হচ্ছে এই কারণে শুভেন্দুবাবু নিজের ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন যে খুব একটা ভালো না। এই জন্যই মনে হচ্ছে হতাশ, এবং এই চরম হতাশাগ্রস্ত অবস্থায় যখন কেউ থাকে তখন এই ধরনের ভুলভাল কথা বলেন যে বাইরে সেন্ট্রাল পুলিশ রয়েছে, তারপরেও বাইরে থেকে নাকি লরিতে করে মানে পশ্চিমবঙ্গ পুলিশ ইভিএম গিয়ে ঢুকিয়ে দিয়েছে। তো এই ধরনের কথাবার্তা বলার পরে লোকে হাসাহাসি করছে, এবং তার নিজের আমার মনে হচ্ছে ওয়েটটা অনেকটা কমে যাচ্ছে। তো দেখা যাক আগামী দিনে উনি আরো কি কি কথা বলেন, তার জন্য আমাদের নিশ্চয়ই অপেক্ষা করতে হবে। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।